তৃণমূল সাবেকি ঘটনার শুদ্ধতায় বিশ্বাসী, কিন্তু বিজেপি যাদের খারাপ বলবে তাদেরকেই বিজেপি নেতা বানায়। এখানেই বিজেপির সঙ্গে তৃণমূলের বেসিক পার্থক্য। শনিবার 30শে মার্চ এই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে বলেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভিডিও সবটাই করেছিল বিজেপি, আর ওয়াশিং মেশিনে ধুয়ে যদি সেই শুভেন্দুকেই নেয় বিজেপি, তাহলে তার জবাব বিজেপিকেই দিতে হবে। আসুন আপনাদের শোনাই কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূল সাবেকি ঘরানায় শুদ্ধতায় বিশ্বাসী, আর বিজেপি হচ্ছে এই যাদেরকে বিজেপি খারাপ বলবে তাদেরকেই বিজেপি নিয়ে তাদের নেতা বানায়। এইখানে হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা মৌলিক পার্থক্য। কোথাও কোনো বিচ্ছিন্ন ব্যতিক্রম থাকলে সেটা আলাদা কথা। ফলে শুভেন্দু অধিকারী বা আপনি যাদের কথা বলছেন, এদের বিরুদ্ধে এদের ভিডিও, এদের বিরুদ্ধে বলা সবটাই করেছে বিজেপি। তো এখন বিজেপির ওয়াশিং মেশিনে যদি সেই শুভেন্দু অধিকারীকে পরিচ্ছন্ন বলে নেয়, তো তার তো বিজেপিকেই তো এর উত্তর দিতে হবে, আমরা কেন এর উত্তর দিতে যাব? এর আগে সাংবাদিক বৈঠকের শুরুতে একটা ওয়াশিং মেশিন হাজির করেন কুণাল ঘোষ। স্ক্রিনে একটা ভিডিওই চলে কিছুক্ষণ। তার সঙ্গে ছিলেন আইএনটিটিইউসির নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। কুণাল ঘোষ বলেন, এই ওয়াশিং মেশিনটির নাম ভাজপা। ওয়াশিং পাউডার ভাজপা, আর ওয়াশিং মেশিনটাও হচ্ছে ভাজপা। দেশে একের পর এক এমন রাজনৈতিক ব্যক্তি রয়েছেন যাদের এই বিজেপি চোর, দুর্নীতিগ্রস্ত বলেছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রসিডিং শুরু হয়েছিল। তার মধ্যে অধিকারী প্রাইভেট লিমিটেডের গদ্দার শুভেন্দু অধিকারী, পাশাপাশি হেমন্ত সোরেন, নারায়ণ রানে, অজিত পাওয়ার সহ একগুচ্ছ নাম তাতে ছিল। আরও একটি নাম যোগ হয়েছে, প্রফুল প্যাটেল, যার বিরুদ্ধে অসামরিক বিমান পরিবহন সংক্রান্ত বিরাট কেলেঙ্কারির অভিযোগ তুলে তার তদন্ত হচ্ছিল। প্রফুল্ল প্যাটেলকে চোর বলা হলো, তদন্ত শুরু হলো। তারপর যেই তিনি এনডিএতে যোগ দিলেন, আমরা খবর পাচ্ছি প্রফুল্ল প্যাটেলের ওপর থেকে সব মামলা সরিয়ে নেওয়া হয়েছে। এটাই হলো এই ওয়াশিং মেশিনের গুণ। শুভেন্দুর ভিডিও দেখিয়েছিল বিজেপি, সিবিআইকে চেয়েছিল বিজেপি, গ্রেফতারের মুখে ছিল শুভেন্দু, আর শুভেন্দু চলে গেল বিজেপিতে। এই বিষয় নিয়ে কি বললেন কুণাল ঘোষ, সেটাও শোনাবো। আর তার মধ্যে একটি নতুন নাম যোগ হয়েছে প্রফুল প্যাটেল। প্রফুল প্যাটেল, যার বিরুদ্ধে অসামরিক বিমান পরিবহন সংক্রান্ত বিরাট কেলেঙ্কারির অভিযোগ এনে তার তদন্ত হচ্ছিল। 2017 সালে এয়ার ইন্ডিয়ার কয়েকটি বিমান লিজ দেয়ার অনিয়মের কেলেঙ্কারি। তো আমরা কি দেখলাম, যে প্রফুল প্যাটেলকে চোর বলা হলো, প্রফুল প্যাটেলকে দুর্নীতিগ্রস্ত বলা হলো, প্রফুল প্যাটেলের বিরুদ্ধে এজেন্সিকে নামিয়ে দেওয়া হলো, প্রফুল প্যাটেলের বিরুদ্ধে তদন্ত শুরু হলো। আর এখন প্রফুল প্যাটেল এনডিএ সেখানে জয়েন করলেন। যেই তিনি এনডিএতে জয়েন করলেন, আমরা এবার খবর পাচ্ছি প্রফুল প্যাটেলের উপর থেকে সব মামলা সরিয়ে তাকে নিষ্কলঙ্ক করে দেওয়া হচ্ছে। এই ওয়াশিং মেশিনের গুণ, এই ওয়াশিং মেশিনের গুণ যে ভাজপার ওয়াশিং মেশিন আর ওয়াশিং পাউডার ভাজপা। শুভেন্দুর ভিডিও কে দেখিয়েছিল? বিজেপি। চোরকে বলেছিল বিজেপি, সিবিআই কে চেয়েছিল বিজেপি। সিবিআই এফআইআর করলো, গ্রেপ্তারের মুখে শুভেন্দু। শুভেন্দু চলে গেল বিজেপিতে। এই ওয়াশিং মেশিন, এই ওয়াশিং মেশিন। তৃণমূল সাবেকি ঘরানার শুদ্ধতায় বিশ্বাসী, কিন্তু বিজেপি যাদের খারাপ বলবে তাদেরকেই বিজেপি নেতা বানায়। এখানেই বিজেপির সঙ্গে তৃণমূলের বেসিক পার্থক্য। শনিবার 30শে মার্চ এই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে বলেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভিডিও সবটাই করেছিল বিজেপি, আর ওয়াশিং মেশিনে ধুয়ে যদি সেই শুভেন্দুকেই নেয় বিজেপি, তাহলে তার জবাব বিজেপিকেই দিতে হবে। শোনাবো কি বললেন এই বিষয় নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ, শুনুন। তৃণমূল সাবেকি ঘরানায় শুদ্ধতায় বিশ্বাসী, আর বিজেপি হচ্ছে এই যাদেরকে বিজেপি খারাপ বলবে তাদেরকেই বিজেপি নিয়ে তাদের নেতা বানায়। এইখানে হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা মৌলিক পার্থক্য।
কোথাও কোনো বিচ্ছিন্ন ব্যতিক্রম থাকলে সেটা আলাদা কথা। ফলে শুভেন্দু অধিকারী বা আপনি যাদের কথা বলছেন, এদের বিরুদ্ধে, এদের ভিডিও, এদের বিরুদ্ধে বলা সবটাই করেছে বিজেপি। তো এখন বিজেপির ওয়াশিং মেশিনে যদি সেই শুভেন্দু অধিকারীকে পরিচ্ছন্ন বলে নেয়, তো তার তো বিজেপিকেই তো এর উত্তর দিতে হবে, আমরা কেন এর উত্তর দিতে যাব? এর আগে সাংবাদিক বৈঠকের শুরুতে একটা ওয়াশিং মেশিন হাজির করেন কুণাল ঘোষ। স্ক্রিনে একটি ভিডিও চলে কিছুক্ষণ। তার সঙ্গে ছিলেন আইএনটিটিইউসির নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ বলেন, এই ওয়াশিং মেশিনটির নাম ভাজপা। ওয়াশিং পাউডার ভাজপা আর ওয়াশিং মেশিনটাও ভাজপা। দেশে একের পর এক এমন রাজনৈতিক ব্যক্তি রয়েছেন যাদের এই বিজেপি চোর দুর্নীতিগ্রস্ত বলেছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রসিডিং শুরু হয়েছিল। তার মধ্যে অধিকারী প্রাইভেট লিমিটেডের গদ্দার শুভেন্দু অধিকারী, পাশাপাশি হেমন্ত সোরেন, নারায়ণ রানে, অজিত পাওয়ার সহ একগুচ্ছ নাম ছিল। আরও একটা নাম যোগ হয়েছে, প্রফুল্ল প্যাটেল, যার বিরুদ্ধে অসামরিক বিমান পরিবহন সংক্রান্ত বিরাট কেলেঙ্কারির অভিযোগ তুলে তদন্ত হচ্ছিল। প্রফুল্ল প্যাটেলকে চোর বলা হলো, তদন্ত শুরু হলো। তারপর যেই তিনি এনডিএতে যোগ দিলেন, আমরা খবর পাচ্ছি প্রফুল্ল প্যাটেলের ওপর থেকে সব মামলা সরিয়ে নেওয়া হচ্ছে। এটাই হলো এই ওয়াশিং মেশিনের গুণ। শুভেন্দুর ভিডিও দেখিয়েছিল বিজেপি, সিবিআই কে চেয়েছিল? বিজেপি। গ্রেফতারের মুখে ছিল শুভেন্দু চলে গেল বিজেপিতে। শুনুন কি বললেন এই বিষয়ে কুণাল ঘোষ। আর তার মধ্যে একটি নতুন নাম যোগ হয়েছে, প্রফুল্ল প্যাটেল। প্রফুল্ল প্যাটেল, যার বিরুদ্ধে অসামরিক বিমান পরিবহন সংক্রান্ত বিরাট কেলেঙ্কারির অভিযোগ এনে তার তদন্ত হচ্ছিল। 2017 সালে এয়ার ইন্ডিয়ার কয়েকটি বিমান লিজ দেওয়ার অনিয়মের কেলেঙ্কারি। তো আমরা কি দেখলাম যে প্রফুল্ল প্যাটেলকে চোর বলা হলো, প্রফুল্ল প্যাটেলকে দুর্নীতিগ্রস্ত বলা হলো, প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে এজেন্সিকে নামিয়ে দেওয়া হলো, প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে তদন্ত শুরু হলো। আর এখন প্রফুল্ল প্যাটেল এনডিএ সেখানে জয়েন করলেন। যেই তিনি এনডিএতে জয়েন করলেন, আমরা এবার খবর পাচ্ছি প্রফুল্ল প্যাটেলের উপর থেকে সব মামলা সরিয়ে তাকে নিষ্কলঙ্ক করে দেওয়া হচ্ছে। এই ওয়াশিং মেশিনের গুণ, এই ওয়াশিং মেশিনের গুণ যে ভাজপার ওয়াশিং মেশিন আর ওয়াশিং পাউডার ভাজপা। শুভেন্দুর ভিডিও কে দেখিয়েছিল? বিজেপি। চোরকে বলেছিল বিজেপি। সিবিআই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।